পটল ভাজা তো আপনারা সবাই খেয়েছেন, তবে এই রকম মশলা দিয়ে পটল ভাজা আশা করি আপনারা কেউই খাননি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো মশলা পটল ভাজা। এটা খেতে যে কি মজাদার, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে অল্প অল্প করে, তারপর মাঝ বরাবর দুফালি করে কেটে নিয়েছি। এখন ওই পটলগুলোর সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আশা করব এই মজাদার রেসিপিটা শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবার প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পটলগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি বেশ প্রায় 1 চামচ মতো রসুন কুচি। এখানে কিন্তু রসুনটা কুচি করে দিলেই তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এবার রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে একটু বেশি করে দিতে হবে, আর পেঁয়াজটা কিন্তু একদম সরু সরু মিহি করে কুচিয়ে নিতে হবে। তার সাথে পটল ভাজাটা একটু স্পাইসি বানানোর জন্য দিয়ে দিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমার কাছে টমেটো ছিল না বলে একটা ছোট্ট সাইজের টমেটো দিয়েছি। আপনাদের বাড়িতে টমেটো থাকলে টমেটো কিন্তু বড় দেখে একটা বা বেশি করেও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদমতো হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি, কেননা কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি। তবে আপনারা যদি আরেকটু ঝাল ঝাল বানাতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে অনবরত মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই সময় মশলা কষানোর সময় কিন্তু একটুও জলের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটার পটল ভাজা থাকবে না, এটা পটলের তরকারি হয়ে যাবে। তাই এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এই কাজটা করতে হবে, তা না হলে তলার দিকে লেগে যাবে। এবার আগের থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার। এখানে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন, তবে অবশ্যই করে দেবেন, এতে করে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে ধনেপাতাটা শুকনো করে রেখেছিলাম, সেই শুকনো করা ধনেপাতাটাই দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা ফ্রেশ ধনেপাতাও কিন্তু দিতে পারেন। এবার আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আর কোনো কিচ্ছুটি লাগবে না, তাহলেই কিন্তু আমার আজকের এই চটপটা মশলাদার পটল ভাজা একদম তৈরি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এই পটল ভাজার স্বাদ এমনি নর্মাল পটল ভাজার তুলনায় অনেক গুণ বেশি হয়। আপনারা গরম গরম ভাত, পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন, পটল ভাজা দিয়েই অর্ধেক ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এখন পটলের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুন্দর রেসিপিটা দেখতে পায়। আর তার সাথে যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন আপনারাও এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।